সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু কর্মসূচি রয়েছে তার এই বঙ্গ সফরে। পয়লা মার্চ আরামবাগে জনসভা করবেন তিনি, ২রা মার্চ কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী, ফের ৬ই মার্চ বারাসাতের কাছারি ময়দানে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে ফের দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। পয়লা মার্চ তার কর্মসূচি রয়েছে, ২রা মার্চ, ৬ই মার্চ তার জনসভা রয়েছে, পয়লা মার্চ আরামবাগে জনসভা রয়েছে তার, ২রা মার্চ কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী, ফের ৬ই মার্চ বারাসাতের কাছারি ময়দানে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচি নিয়ে সে বঙ্গ সফরে আসছেন। পয়লা মার্চ, ২রা মার্চ, ৬ই মার্চ তার কর্মসূচি রয়েছে। পয়লা মার্চ আরামবাগে যাবেন তিনি, সেখানেই জনসভা করবেন মোদী। ২রা মার্চ কৃষ্ণনগরে যাবে, সেখানেও জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। ফের ৬ই মার্চ বারাসাতে কাছারি ময়দানে জনসভা মোদীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দান, দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা ভোটের আগে দুদিনের বঙ্গ সফরে আসছেন তিনি, তার কি কি কর্মসূচি রয়েছে এই বঙ্গ সফরকে ঘিরে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই কিন্তু ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি দুদিনের বঙ্গ সফরে আসছেন মার্চ মাসের প্রথমেই। কেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, একদম শেষের দিকে ২৮ তারিখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা, ২৯ তারিখে তার এখানে কর্মসূচি আছে, দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে। আর পাশাপাশি মার্চ মাসের প্রথমে ১ তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তিনি আরামবাগে তিনি জনসভা করবেন। পাশাপাশি ২ তারিখে তিনি কৃষ্ণনগরে জনসভা করবে। আবারও বিজেপি সূত্রে খবর যে ৬ই মার্চ বারাসাতের কাছারি ময়দানে সেখানে মহিলা মোর্চার একটি অনুষ্ঠান থাকবেন, এবং সেখানে যদ্দূর শোনা যাচ্ছে সূত্রবর্গ খবর যে সেখানে। ধন্যবাদ দেবাশিস দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।